আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি ঘাগটপাড়া, মানে রংপুর সদর থেকে দর্শনার পরেই। তো আমরা সূর্য চা আলু চাষাবাদ করে অনেক আগে থেকে, তো ওনার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানবো। চাচা, এবার তো আলু বই তৈরি করছেন, আলু গাঁথতেছেন, হ্যাঁ? তো এবছর আলু মানে লাগাতে কি পরিমাণ ব্যয় হচ্ছে? ব্যয় প্রচুর পরিমাণে হতেছে। মানে বীজ থেকে লাগা পর্যন্ত প্রচুর ব্যয়। তো ব্যয়গুলো একটু বলতেন, মানে কি কি ব্যয় হচ্ছে আপনার? আমাদের ব্যয় হইতেছে মনে করো ওই যে টিএসপি, পটাশ, সারের দাম বেড়ে গেছে। সারের দাম বাড়ছে না। তারপরে বীজ। তারপরে বীজ আচ্ছা আচ্ছা, 80 টাকা কেজি কিনছি। আপনার হলে কি কিনা বীজ? কিনে বীজ আমার সম্পূর্ণ। আচ্ছা, এই যে আপনারা যে এত টাকা দিয়ে বীজ কিনে জি, এই যে আলু চাষাবাদ করছেন, আপনার কি মনে হয় এবার আলুর দাম বাড়বে? বলতে পারি না, এবার কমতেও পারে। কমতেও পারে। প্রচুর পরিমাণ লাগাইতেছে না। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি যে এই গোড়াল সব মিলে পাতাটা, হ্যাঁ, সব। মানে এই এলাকাটা সবগুলো আলু লাগানো হচ্ছে। জি। গত বছর কি এরকম আলু লাগানো হয়েছিল? না, গত বছর হয়নি। তাহলে এবার তো ফলন বেশি হবে ইনশাল্লাহ। ফলন বেশি হবে, এবার দামও দামও কম হবে। দামও তো কম এই হবে। একটা জিনিস কিন্তু চাচা আমি জানি আলুর ক্ষেত্রে, সেটা হচ্ছে আলুর বীজের দাম যদি বেশি হয় তা আলুর দাম কিন্তু কম হয়ে যায়। কম হয়ে যাবে। তা আপনি এবছর কতটুকু জমিতে আলু লাগাচ্ছেন? 4 দিন মানে 4 দনে কত শতাংশ হবে? 24 শতকে মনে করো একদম। তার মানে প্রায় 100% জমিতে আলু লাগাচ্ছেন। তো 100% জমিতে আলু লাগাইতে আপনার ব্যয় কিরকম হচ্ছে? ব্যয় বাড়ছে মনে করো আমার বীজে প্রায় 80 টাকার দরে ধরো। মানে 1 বিঘা জমিতে আপনার কতটুকু আলু বীজ লাগতেছে? 60 কেজি বস্তা, 4টে দুটো 4টে। দনে 4টে, মানে 24 শতক জমিতে 4টে 4টে 60 কেজি করে। তার মানে হচ্ছে 240 কেজি। 240 কেজি 120 টাকা যদি কেজি হয় তাহলে 16,800 টাকা। মানে 24 শতক জমিতে আলু লাগাইতে যেটা ব্যয় হচ্ছে 16,400 টাকা। হ্যাঁ, আর শুধুমাত্র বীজে। সার আমি যতটুকু জানি যে প্রতি শতাংশ জমিতে প্রায় 7 থেকে 8 কেজি, মানে মিনিমাম সারটা দিতে হয়। জি। হ্যাঁ, তো আমি মানে এবার যে পরিস্থিতি, আলুর তো প্রচুর দাম। আপনারা যারা আলু লাগাচ্ছেন, আমি মনে করি না যে আলুর দাম হবে না, কারণ আলুর চাহিদা প্রচুর। একটা বিষয়, আর মানে নিজের সাথে কথা বলতে, আমাদের খাদ্য যে সংকটে আলু আরো বেশি হোক, কিন্তু যাদের বীজ নাই তাদের জন্য এটা অনেকটা মানে খুবই মানে কষ্টকর হয়েছে আলু লাগানো। তো চাচা হচ্ছে যে এই জমিগুলো তো আগে পড়েছিল আর কি, হ্যাঁ, তবে এবার তো আলু লাগাচ্ছেন। মানে এটার মূল কারণটা হচ্ছে কি, যে এই জমিগুলো যেটা গতবার আপনি আলু লাগাইতেন এগুলো লাভজনক হইতেন। তো এই একটা জিনিস হচ্ছে যে আপনাদের জমি যেগুলো আছে এগুলো কিন্তু ফেলে রাখা যাবে না। জমি সবসময় হচ্ছে যে কাজে লাগাইতে হবে। তো এখানে যেটা জিনিস বুঝতে পারলাম, এই জমিগুলোতে মনে হয় 3টে ফসল হয়ে থাকে। 2টা ধান, একবার হচ্ছে আলু। তো এই 3 ফসলি জমিতে যদি ইউজ করি পারি আমরা প্রপার, আমার মনে হয় ভারত থেকে আলু নিয়ে আসতে হবে না। আর একটা জিনিস হচ্ছে যে এই যে কৃষক চাচা হচ্ছে যে এই যে আলু লাগাচ্ছে ওনার প্রায় 100% জমিতে, আমার মনে হয় লক্ষাধিক টাকা ওনার ব্যয় হবে। হ্যাঁ হ্যাঁ, মানে লক্ষাধিক টাকা ব্যয় হবে। তো এই নিয়ে যে আমরা যে কৃষকের মানে কৃষক মানুষ, এই লক্ষাধিক টাকা আলু চাষাবাদে ব্যয় করাটা খুবই কষ্টসাধ্য আমি মনে করি। সেক্ষেত্রে চাচা আপনার মানে কি, আপনি যদি কোনো কৃষি কর্মীদের সহায়তা পাইতেন তাহলে এটা কি আপনার সহজ হতো না? সহজ হতো না। আসলে আমরা মানে অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো টাকা ব্যয় করতেছি, কিন্তু আমার মনে হয় কৃষি ক্ষেত্রে সরকারকে আরো বেশি প্রণোদনা দেওয়া উচিত। হ্যাঁ, এবং ভর্তুকির আওতায় নিয়ে আসা উচিত আলু চাষিদের। ফলে এই জমিগুলোতে ব্যাপক পরিমাণ আলু চাষাবাদ হবে, এবং হচ্ছে যে আমাদের যে আলুর চাহিদা থেকে যতটুকু চাহিদা তার বেশি পরিমাণ উৎপাদন হবে, এবং আমরা দেশের পাশাপাশি আলু মানে রপ্তানি করতে পারবো। আমাদের এলাকা তো এদিকে এবারে এই পাতাটা সব আলু চাষ হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় ব্যাপক জমি পড়ে থাকে। এগুলো যদি এই চাষাবাদে কৃষি কর্মকর্তাদেরকে সহায়তা করতে, আমার মনে হয় ভালো ফলাফল আসতো। তো ঠিক আছে, আর আমি আমার এই ভিডিওটা দেখবেন, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আপনারা চাষিদের পাশে দাঁড়ান, চাষিদের সাথে থাকেন। তাহলে আমরা যে আলু সিন্ডিকেটে ভুগি, আলুর দামে ভুগি, এটা অন্তত ভুগবো না। আল্লাহ হাফেজ।